সমাজে কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা অনেক রকম বাহানা দিয়ে অবহেলা করে এই গুরুত্বপূর্ণ মাসের সিয়ামগুলোকে ত্যাগ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই পবিত্র মাসে আপনাকে লজ্জা লাগে না, হায়া লাগে না, শরম লাগে না? আপনি সকালে চা খাচ্ছেন, দুপুরে একবার ভাত খাচ্ছেন, লজ্জা শরম বলতে আপনার নেই? আপনার শরীরে কি মানুষের রক্ত নেই? হে বেরোজগার, আমি আপনাকে বলছি, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি শুনুন, আমি আপনাকে বলছি, আপনার জন্য বদদুয়া রয়েছে। আপনার জন্য বদদুয়া করেছে কে? আমি নয়, কাবা ঘরে ইমাম করেনি। বদদুয়াটা কে করেছে? ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আপনার জন্য বদদুয়া করেছেন। আর নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ ওই বদদুয়ার উত্তরে আমিন বলেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিনটা বলেছেন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে চাপার সময় যখন তিনি প্রথম ধাপে পাটা রাখলেন তখন তিনি আমিন বললেন। এরপর যখন 2 নম্বর ধাপে পাটা রাখলেন তখনও তিনি আমিন বললেন। এরপর নবী যখন 3 নম্বর ধাপে পাটাকে রাখলেন তখনও তিনি আমিন বললেন। এই তিনবার আমিন শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোনোদিন তো আল্লাহ নবীর মুখে এরকম আমিন বলা শুনিনি, আজকে কেন আল্লাহ নবী তিনবার আমিন বলেছেন? এই আমিন বলার কারণটা আমাদেরকে জানতে হবে। তখন সাহাবীরা চট করে নবীর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আপনি তিনবার আমিনটা বললেন? আপনি এই কারণটা আমাদেরকে বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আমাকে এসে বললেন যে ওই ব্যক্তি দূর হয়ে যাক, ওই ব্যক্তি দূর হয়ে যাক, ওই ব্যক্তি দূর হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক। যে মাহে রমজানের মাস পেল, এই মাহে রমজানের মাসকে পাওয়া পরেও নিজের গুনাহগুলিকে, নিজের পাপগুলিকে, নিজের অন্যায়গুলিকে মোচন করিয়ে নিতে পারলো না, ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক। এই মাত্র জিবরিল আমিন আমাকে এই কথাটা বললেন, আর আমি উত্তরে বলেছি আমিন। আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বেরোজগার, আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন যে আপনার জন্য কে বদদুয়াটা করেছে আর কে আমিনটা বলেছে? তাহলে এনাদের দোয়া যদি কবুল না হয় তাহলে আর কার দোয়া কবুল হবে? যারা এই মাহে রমজান মাসে বেরোজগার সিয়াম পালন করছে না, তাদের জন্য কি শাস্তি রয়েছে, কি শাস্তি তাদের